এই পথ আমাদের, জলে স্থলে আকাশে বিজয় নিশান, এই পথ আমাদের। আমাদের লক্ষ্য নিরে সৃষ্টি কর্ম ঘিরে, এ মাটি এ জলে আকাশ। আমাদের লক্ষ্য নিরে সৃষ্টি কর্ম ঘিরে, এ মাটি এ জলে আকাশ। ভয়হীন আমরা চলি, ফেরার নেই যে তারা, ভয়হীন আমরা চলি, ফেরার নেই যে তারা। আমাদের রয়েছে জেগে ওঠার তীব্র আশা, এই পথ আমাদের, অদম্য গতিতে দুর্বার এগিয়ে চলা, এই পথ আমাদের। স্বপ্ন দুহাত মেলে সাহসের গল্প আকার, এই পথ আমাদের, জলে স্থলে আকাশে বিজয় নিশান, এই পথ আমাদের। মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সেনা সদস্যরা নিজ নিজ অবস্থান হতে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। প্রথম ইস্ট বেঙ্গল যশোর সেনানিবাস, দ্বিতীয় ইস্ট বেঙ্গল জয়দেবপুরে, তৃতীয় ইস্ট বেঙ্গল সৈয়দপুরে, চতুর্থ ইস্ট বেঙ্গল কুমিল্লা ও অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে বিদ্রোহ করে এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত কিছু সংখ্যক বাংলাদেশি সাবমেরিনার এবং দেশে থাকা কিছু তরুণদের সমন্বয়ে গড়ে তোলা হয় নৌ কমান্ডো দল। মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সম্মুখ যুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি বিমান বাহিনীর কর্মকর্তাগণ সেক্টর কমান্ডারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। 1971 সালের 28 সেপ্টেম্বর একটি অটার বিমান, একটি ড্যাকোটা বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টার এবং কতিপয় বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমান সেনা ও বেসামরিক বৈমানিকদের সমন্বয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে কিলো ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে। সেনাবাহিনীর 3টি নিয়মিত ব্রিগেড, 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ঢাকায়, 55 পদাতিক ব্রিগেড যশোরে এবং 44 পদাতিক ব্রিগেড কুমিল্লা সেনানিবাসে প্রতিষ্ঠার মাধ্যমে শুরু হয় সেনাবাহিনীর পুনর্গঠন প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় 1972 সালে রংপুর সেনানিবাসে 72 পদাতিক ব্রিগেড প্রতিষ্ঠা করা হয়। দক্ষ অফিসার গড়ে তোলার জন্য 1974 সালে কুমিল্লা সেনানিবাসে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। এছাড়া 1975 সালের জুলাই মাসে গঠন করা হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। এ সময় 100টির বেশি ইউনিট প্রতিষ্ঠিত হয় এবং সকল আর্মস ও সার্ভিসেসের গোড়াপত্তন হয়। বঙ্গোপসাগরের সম্ভাবনাময় সমুদ্র সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি শক্তিশালী নৌবাহিনীর প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন। দেশের সমুদ্রসীমা নির্ধারণে মহান এই রাষ্ট্রনায়ক 1974 সালে প্রণয়ন করে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক উন্নয়নের পরিধি ও সম্ভাবনার প্রেক্ষাপট এবং সামরিক কৌশলগত দিক বিবেচনায় রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি আধুনিক, শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আধুনিক ও যুগোপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তোলার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরই দিক নির্দেশনায় সশস্ত্র বাহিনী আজ পরিণত হয়েছে শক্তিশালী ও পেশাদার বাহিনীতে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতির যে কোনো সংকটে সশস্ত্র বাহিনীর সকল সদস্য সর্বদা প্রস্তুত। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা একটি মহড়া চিত্রায়নের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মাত্র ৫ লক্ষ টাকার জন্য এত বড় কাজ আমার ঠিক হজম হচ্ছে না। স্কুলের এতগুলা বাচ্চাকে জিম্মি করা, আবার সামান্য এই কাজের জন্য স্যাটেলাইট ফোন, না ঠিক মিলছে না ব্যাপারটা। রতন সাহেব, আসল কাহিনীটা কি বলেন তো? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যাটেলাইট ফোনের কোঅর্ডিনেট ফাইল স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সকাল থেকে 7টা কল করেছো স্যাটেলাইট ফোনে, এর মধ্যে 6টাই একই ফোনে। বলো তোমার প্ল্যান কি? সহজে বললে সহজে ছাড় পাবা, না হলে তুমি ভালো করেই জানো আমরা কি করতে পারি। স্যার, আগামীকাল আমাদের অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হবে। কয়েক কোটি টাকার একটা মাল ডেলিভারি দিতে হবে। হাশেম মালটা ডেলিভারি করবে আর ওসমান মালটা রিসিভ করবে। কিন্তু সমস্যা হইতেছে আর্মির চোখ ফাঁকি দেয়া, আর এই কঠিন কাজটাই তোমাদের করতে হবে। আগামীকাল সকাল 9টায় আমরা বহল্লা স্কুলে যাব। ওদের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করব। সময় না হয় দিলাম ভাই, কিন্তু আপনার মনে হয় না সেনাবাহিনী ওদের উদ্ধার করতে আসবে? সেনাবাহিনী ওদেরকে উদ্ধারের জন্য আসবে, সেটা আসতেও তো সময় লাগবে, আর এই সময়টা আমরা কাজে লাগাবো। ভাই, সেনাবাহিনীর লগে কি আমরা বাইরে উঠবো? সেনাবাহিনীর সাথে তো আমরা টক্কর দিতে যাব না। ওরা আসার আগেই তো আমরা আমাদের কাজ শেষ করে পেছনের পাহাড় দিয়ে ভ্যানিশ হয়ে যাব। কাল থেকে সবার পরীক্ষা, সবাই সবার মতো করে প্রিপারেশন নিবে, ঠিক আছে? এই সব দরজা জানালা বন্ধ কর, সবগুলোর এক রুমে ঢুকা, কেউ যেন বাইরে হতে না পারে। এই বসেন বসেন, কেউ নড়বেন না এখান থেকে। সবাই এক রুমে ঢুকবে। এই বসেন বসেন। আপনারা? আমরা এখানে থাকতে আসি নাই বেশিক্ষণ। আমাদের একটা দাবি দেওয়া আছে, সেটা দিয়ে দিলে ভালোই ভালো চলে যাব। আর যদি না দেন তাহলে সবগুলোর হাত কাটে রাখবো। এই মাস্টার ভাই, বেশি লাফালাফি করো না। তোমরা যা যাও তাই দেবো, কিন্তু আমার ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি করা যাবে না। ছাত্রছাত্রীদের কারো কোনো ক্ষতি হবে না। আমাদের দাবি 5 লাখ টাকা। 5 লাখ টাকা দেবেন, আমরা এখান থেকে চলে যাব। এত টাকা কি স্কুলে থাকে? না না, আমি এত টাকা দিতে পারবো না। আপনি না পারলে স্কুল কমিটির কাছ থেকে তুলে দেবেন। এ মাস্টার, কথা ক্লিয়ার বুঝছেন? আমাকে সভাপতির বাসায় যেতে হবে। ঠিক আছে, আপনি সভাপতির বাসায় যাবেন, যা 5 লাখ টাকা নিয়ে আসবেন। সময় নষ্ট করবেন না কইলাম। আমি যাব টাকা আনতে। এই কোনো নাটক করবেন না কইলাম। বসেন, একদম দিমু কিন্তু। সভাপতির ফোন দেন, ফোন দেন, ফোন দেন, সেই টাকা নিয়ে এখানে আসবে। এই কোনো রকম চালাকি করবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, মেজর তুর্য। স্যার, আমি বোয়াল্লা স্কুলের প্রধান শিক্ষক বলছিলাম স্যার। আচ্ছা, আমার একটু বাইরে স্কুলে দেখতো। স্যার 10-12 জন সন্ত্রাসী এসে আমার স্কুলের ছাত্রছাত্রীদের জিম্মি করে ফেলেছে। ওকে,
ওরা 5 লক্ষ টাকার চাঁদা চায় স্যার। কতজন সন্ত্রাসী সঠিক বলতে পারবেন? স্যার 10-12 জন হবে স্যার, একটু দেখবেন স্যার প্লিজ। এই সবাই ফোন নিয়ে নে, এই ফোন দিয়ে দেন, বেরোন বেরোন বেরোন, এই বেরোন। এদিকে এদিকে যান, এদিকে। কেউ কোনো রকম চালাকি করার চেষ্টা করবা না। স্যার, we have just received the information, sir, that we have a hostage situation, sir. ওকে বোয়াল্লা স্কুল স্যার, এখানে স্যার। ওকে 8 থেকে 10 জন সন্ত্রাসী পুরো স্কুলটাকে জিম্মি করে রেখেছে স্যার। আচ্ছা, এই ইনফরমেশন তোমাকে কে দিল? ওই স্কুলের যিনি হেড স্যার স্যার, Okay. উনি আমাকে লুকিয়ে কল করেছিলেন স্যার। সো ইট ইজ ভেরিফাইড। রাইট স্যার, ভেরিফাইড। ওকে, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু রিচ দেয়ার? স্যার, অ্যারাউন্ড 2 hours 45 minutes, স্যার। No, this is a very sensitive situation. We need to react very quickly. Then we required air support, sir. Okay, we can have it, but let me talk with the brigade. Okay, sir. And by this time, keep your team ready. Right, sir. And after 30 minutes, we will have our briefing. Okay? Right, sir. Okay, please go on. May I please carry on, sir? Please carry on. Sir, assalamu alaikum, sir. Lieutenant Colonel Noor, sir. Sir, we have a hostage situation, sir. Bohallapara school, sir. আমাদের এখান থেকে স্যার 2 hours 45 minutes এর রাস্তা স্যার। জি স্যার। স্যার, we need air support, sir, from Air Force. স্যার, জি স্যার। রাইট স্যার। স্যার, আমার টিম স্যার আগামী 1 ঘন্টার মধ্যে রেডি থাকবে স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. Walaikum salam. Sir, just now we have received an immediate request for troops insertion. In Vualla High School, miscreants took the students as hostage. Army has asked for our support. Our helicopter is all aspect ready. Can I see the signal? Sure, sir. Do you have helicopter ready? Yes, sir. Immediately details Colonel Rifat and ask him to prepare mission brief. Right, sir. Assalamu alaikum, sir. Walaikum salam. এই এদিকে আয়। টাকা তো কিছুক্ষণের মধ্যে চলে আসবো, কিন্তু এদিকে ওসমান তো ফোন ধরতেছে না, কি যে হবে? ভাই, আর্মি তো খুব ডেঞ্জারাস। আমাদের পালানোর প্ল্যান কি? এই আর্মি ডেঞ্জারাস আমি জানি না। আমরা এখন আমাদের কাজ শেষ করে চলে যাবো, আর জঙ্গলের ভিতর ঢুকলে সব ফকফকা। হ্যাঁ ভাই, যা। JR 284841, এখানে বোয়াল্লা স্কুল আছে, যে স্কুলে 8 থেকে 10 জন সন্ত্রাসী প্রায় 150 জন স্টুডেন্টকে ওখানে জিম্মি করে রেখেছে, এবং তাদের মোটিভ এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। As you all know, there is a situation arised in Vualla School near Kaptai, where few miscreants have captured the students as hostages. এই কাজ করার জন্য আমাদের টিমকে টোটাল 2 ভাগে ভাগ করা হয়েছে, টিম আলফা এবং টিম ব্রাভো। As per intelligence report, there will be ground threats around the area, so we have to be very careful and vigilant for the success of the mission. Okay, Turjo, ensure the safety of those innocent students. That's all. Weather is flyable. My crews are ready for operation. Take care of the challenges. Immediately fly the mission. Fly safe. Thank you, sir. Tower Ranger 321, ready for start. Ranger 321 Tower, you're clear to start.
আর্মি অ্যাটাক করছে। আমরা আসলে একটা প্ল্যান করছিলাম স্যার, আর সেই প্ল্যান অনুযায়ী আমরা ভাবছিলাম যে আপনারা কোনোভাবেই 3 ঘন্টার আগে বাইরে রোডে পৌঁছাইতে পারবেন না, আর সেই টাইমের মধ্যে ওসমান মালটা রিসিভ করে ফেলবে। কিন্তু ওসমানের একটা ভুলের কারণে মালটা ল্যান্ডেই পৌঁছাইতে পারেনি। এরপর আপনারা তো তার আগে স্যার স্কুলের পিছন দিক দিয়ে পাহাড়ের সাইড দিয়ে এসে অ্যাটাক করলেন স্যার, আর আমরা ধরা পড়ে গেলাম। কি আর করবার রতন, তোমার কপালটাই আজকে খারাপ। আমি তো তোমাকে আগেও বলেছি এই 5 লাখ টাকার গল্প তুমি আমাকে খাওয়াতে পারবে না। তোমার 4 কোটি টাকার মাল কোথার থেকে আসছে? আসল কাহিনীটা কি? আসল গল্পটা বলো। আর কোনো গল্প নাই স্যার, আমার ক্ষমা করে দেন স্যার। রতন, তুমি কি সারা জীবন জেলে পচে মরতে চাও? নিজের পরিবারের কথা ভাবো রতন, ভেবে বলো। আমি স্যার মাল এখনো পানিতে ঘুরতেছে, আমি মাল আনি নাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস তুর্য। স্যার, আমরা জিজ্ঞাসাবাদ কমপ্লিট করেছি স্যার। ওকে। এর থেকে স্যার আমরা বেশ কিছু ক্রিটিক্যাল ইনফরমেশন পেয়েছি স্যার। ওরা এখানে স্কুলে যে কাজটা করছিল স্যার, এটা বেসিক্যালি ওদের ডাইভার্শনাল এফোর্ট স্যার। স্যার, ওদের মেন অপারেশনই হচ্ছে বে অফ বেঙ্গল কোস্ট থেকে 5 নটিক্যাল মাইল বাইরে। ওকে। এই ইনফরমেশনের সাথে আমরা জানতে পেরেছি ইললিগাল ট্রাফিকিং এর মাধ্যমে ওরা বেশ বড় অঙ্কের মালামাল স্যার বে অফ বেঙ্গল দিয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসতেছে স্যার। Okay, I think this is the right time that Navy take over. Right, sir. Okay, so let me talk to the brigade. Yes, sir. And I will let you know shortly about the decision. Yes, sir. Okay, please carry on with your job. Assalamu alaikum, sir. Flash message received from command, sir. Thank you. Aye, sir. OW announce hands to boarding station, call XO and GO. Aye, sir. Attention on position. Hands to boarding station, hands to boarding station, hands to boarding station. Assume and visit estate 3 condition Yankee. Board crews close up. Prepare working board. Out. Welcome, sir. XO and GO, we have received the flash message. One wooden boat carrying narcotic suspects proceeding to our island. Investigate and apparent. So GO, prepare boarding party, brief them, especially brief about rules of engagement. And XO, take other preparations. We have to find the boat. Let's do it. Aye, sir. Blind. Yes, sir. There are a number of contacts at sea. Estimate all the contacts and report the suspected one. Blind Roger, sir. Trying to estimate the contacts. Very good. OW, this is Blind. OW? Sir, we have found number of suspected contacts on bearing 210, range 10 nautical mile.
Sir, amongst them, number 44 contact is now increasing speed up to 10 knot. Very good. Hold the contact. Aye, sir, holding the contact. Lieutenant Commander Shoaib, boarding officer reporting. Boarding party, ready for instructions, sir. Very good. Standard is. Aye, aye, sir. Boarding party, on the way, Dara. Gentlemen, ready and fit for the mission? Yes, sir. Higher authority থেকে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছে যে আমাদের বর্তমান পজিশনের আশেপাশে চোরাচালান অথবা কিছু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদেরকে তা সার্চ অপারেশনের মাধ্যমে খুঁজে বের করতে হবে। আমরা কি এই সার্চ অপারেশনটি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সম্পন্ন করতে পারবো? Yes, sir. Okay, let's go. Clear all obstruction around David. Mike 1, this is Mike. We are approaching towards the target. Request radar range. Alter course to 170 and you should get the target within 2 miles. Star 170. Be careful and report once arrived. Out. Roger, sir. এই সবাই নৌকা উঠো, বোটটাকে সার্চ করো। কিচ্ছু নাই স্যার, স্যার বোটে কিচ্ছু নাই স্যার। স্যার শুধু স্যার এক সাইডে নিয়ে আসো। ওরা কারা? এই সার্চ করো, তোলো ওদেরকে। এই ওঠো। অবৈধ কিছু আছে কিনা চেক করো। হাত তোলো। স্যার বোটে কিছু নাই স্যার। চুপ স্যার, কোনো কথা নাই, চুপ স্যার। এই সার্চ করে দেখো। ওকে স্যার। এই দেখো তো দইটা পানির নিচে গেল, দইটা উঠাও। জি স্যার। এই দাঁড়াও এখানে। এই বস্তা খোলো, ভালো করে চেক করো। অবৈধ ড্রাগস মনে হচ্ছে। স্যার ড্রাগ স্যার। কনফার্ম। এই অ্যারেস্ট করো। হ্যান্ডস আপ, সবাই এক জায়গায় হও। এই সব একসাথে দাঁড়াও। দাঁড়াও। Mike, this is Mike 1, sir. Mike, this is Mike 1, sir. Mike 1, this is Mike. Sir, we have captured some illegal items suspected to be drugs. We have apprehended 6 persons on the boat, sir. Mike 1, this is Mike. From our commanding officer, well done. Return to ship. Roger, sir. We are returning on the boat, sir. এই সবাই মালামাল গুছাও, বোট নিয়ে চলো। Yes, sir. এভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা মাতৃভূমিকে নিরাপদ রাখতে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ম্যাডাম সমুদ্রে কিভাবে যুদ্ধ হয়? আচ্ছা দাঁড়াও, এক্সকিউজ মি ভাইয়া। আচ্ছা ভাইয়া, কিছু মনে করবেন না, আমার স্টুডেন্টরা বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছিল। হ্যাঁ অবশ্যই। বাচ্চারা কি জানতে চাও? বাংলাদেশের 3 বাহিনী কি সত্যি এত আধুনিক যেমনটা আমরা দেখলাম? স্বাধীনতার পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনেক আধুনিকায়ন হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যে কোনো মুহূর্তে শত্রুর মোকাবেলা করতে সক্ষম। ফোর্সেস গোল 2030-এর আলোকে সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সাজোয়াজান এবং গোলন্দাজ করে মাঝারি ও দূরপাল্লার MLRS রেজিমেন্ট, আকাশ বিধ্বংসী ভিশোরাড ও সর্বাধুনিক অরলিকন গান ও মিসাইল সিস্টেম প্রতিষ্ঠার মাধ্যমে আকাশ প্রতিরক্ষায় সূচিত হয়েছে যুগান্তকারী পরিবর্তন। অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং ও সিগন্যাল সরঞ্জামাদি ছাড়াও বিভিন্ন যুদ্ধাস্ত্র, হেলিকপ্টার, UAV, মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট, ট্যাঙ্ক MBT 2000, MLRS, APC, SP গান, FN-90 মিসাইল সহ আরও নানাবিধ অস্ত্র সরঞ্জামাদি বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে। এ সকল অস্ত্র সরঞ্জামাদির জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো সম্প্রসারণ ও বিপুল সংখ্যক নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এছাড়াও আরও নানাবিধ অস্ত্র সরঞ্জামাদি ও ভৌত কাঠামোর সংযোজন ও সম্প্রসারণের কার্যক্রম চলমান রয়েছে। আধুনিক সেনাবাহিনীর রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিরক্ষা নীতির অনুসরণে বর্তমান সরকার 2021 সালে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছে। বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণের পর হতে বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি আভিযানিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে বাংলাদেশ সেনাবাহিনীতে 7, 10 ও 17 পদাতিক ডিভিশন, পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা ও তদারকির জন্য একটি কম্পোজিট ব্রিগেড, 2টি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, একটি এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডের মতো অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। বীর বাঙালির রক্ত স্নাত স্বাধীনতার মূল্যবোধে জাগ্রত বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া নৌবাহিনী তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ একটি পেশাদার শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। নৌবাহিনীতে সংযোজিত হয়েছে 2টি আধুনিক সাবমেরিন, বানৌজা নবযাত্রা ও জয়যাত্রা। আধুনিক প্রযুক্তি সম্বলিত বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, ফ্রিগেট, করভেট, লার্জ পেট্রোল ক্রাফট ও বিশেষ নৌ কমান্ডো দল সোয়ার্টস। এছাড়া সমুদ্রে জরুরি উদ্ধার ও টহল পরিচালনার জন্য নৌবহরে অন্তর্ভুক্ত হয়েছে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার সুবিধা সম্বলিত নেভাল এভিয়েশন। সম্প্রতি আধুনিক যুদ্ধজাহাজ ওমর ফারুক, আবু উবাইদা, প্রত্যাশা, দর্শক এবং তল্লাশি সংযোজনের মাধ্যমে নৌবহরের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চলমান রয়েছে আধুনিক সার্ভেইলেন্স ইকুইপমেন্ট সংযোজন ও কমব্যাট সিস্টেম সমূহের আধুনিকায়নের কার্যক্রম। জাহাজসমূহে স্থাপন করা হয়েছে 3D সার্চ ও সার্ভেইলেন্স রেডার, আধুনিক নেভিগেশনাল রেডার সহ হেলিকপ্টার ল্যান্ডিং কন্ট্রোল ফ্যাসিলিটি, টেকটিক্যাল ডাটা লিঙ্ক সিস্টেম এবং IFF সিস্টেম। যুগোপযোগী প্রশিক্ষণ ও দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে নির্মাণ করা হয়েছে আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত নতুন নতুন অবকাঠামো ও স্থাপনা। সাবমেরিনের অপারেশনাল কর্মকাণ্ড, রক্ষণাবেক্ষণ, জেটি সুবিধা এবং ভবিষ্যৎ সাবমেরিন ফ্লিট সম্প্রসারণের জন্য কুতুবদিয়াস্থ পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা ঘাঁটি ও পটুয়াখালীর রাবনাবাদে বানৌজা শেরেবাংলা নির্মাণের কাজ এগিয়ে চলেছে। নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে খুলনা শিপইয়ার্ড, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড ও চিটাগং ড্রাই ডক লিমিটেড, যেখানে আধুনিক যুদ্ধজাহাজ ও বেসামরিক নৌযান নির্মাণের মাধ্যমে দেশীয় প্রযুক্তির বিকাশের সাথে সাথে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয় অত্যাধুনিক MiG-29 ও F-7 BGI যুদ্ধবিমান, উন্নত প্রযুক্তি সম্পন্ন C-130J পরিবহন বিমান, Mi-171SH হেলিকপ্টার, AW-139 মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার, উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার ডিফেন্স রেডার ও ক্ষেপণাস্ত্র। আবহাওয়ার পূর্বাভাস নিরূপণের জন্য সংযোজিত হয় নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম। বৈমানিকদের যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিতকল্পে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক ফ্লাই বাই ওয়্যার ও
ডিজিটাল ককপিট সম্বলিত ইয়াক 130 কমব্যাট ট্রেনার, K8W জেট ট্রেনার, L410 ট্রান্সপোর্ট ট্রেনার, ড্রোন 120 টিপি প্রশিক্ষণ বিমান, AW119 KX হেলিকপ্টার ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর, বিভিন্ন ধরনের হেলিকপ্টার, যুদ্ধ বিমান, রেডার ও অন্যান্য সামরিক সরঞ্জামাদির সুষ্ঠু, নিরাপদ ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিংয়ের লক্ষ্যে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত সকল রক্ষণাবেক্ষণ ইউনিট এবং মেইনটেন্যান্স, রিপেয়ার এবং ওভারহল ইউনিটসমূহ বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের তত্ত্বাবধানে যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে নতুন নতুন স্থাপনা। পূর্ণাঙ্গ ঘাঁটি হিসেবে ঢাকায় স্থাপন করা হয়েছে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার। এছাড়া দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়করণের উদ্দেশ্যে কক্সবাজার ও বরিশালে স্থাপন করা হয়েছে র্যাডার ইউনিট। ফলে বিমান বাহিনীর আকাশসীমা প্রতিরক্ষার সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের আকাশসীমার উপর আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা নির্ধারণের পর এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টার চালু করা হয়েছে, যা দেশের আকাশ প্রতিরক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। আসুক বাধা যতই মধ্যে, যতই ইউটিউব ঝড়, আমরা সদা পাশেই আছি দৃঢ় অবিচল। দুঃখ শোক ব্যথা হাজার, নেই তো কোনো ভয়, শক্ত হাতেই পাশেই আছি আমরা সর্বজয়। শত্রু শিবির সীমান্ত নিবিড়, আমরা সর্বক্ষণ অবিরাম আছি, থাকবো পাশে শপথ নিরন্তর। অমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। তাই গে উঠি একই সাথে আজ, তাই গে উঠি একই সাথে আজ। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। তাই গর্জে উঠি বারে বারে দীপ্ত ভাষায়, তাই গর্জে উঠি বারে বারে দীপ্ত আশায়। বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলার আকাশ রাখিব মুক্ত। আসুক বাধা যতই মধ্যে, যতই ইউটিউব ঝড়, আমরা সদা পাশেই আছি দৃঢ় অবিচল। দুঃখ শোক ব্যথা হাজার, নেই তো কোনো ভয়, শক্ত হাতেই পাশেই আছি আমরা সর্বজয়। শত্রু শিবির সীমান্ত নিবিড়, আমরা সর্বক্ষণ অবিরাম আছি, থাকবো পাশে শপথ নিরন্তর। অমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। বাংলার আকাশ রাখিব মুক্ত, বাংলার আকাশ রাখিব মুক্ত।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো ভালো, তুমি কেমন আছো? স্যার ভালো আছি। স্যার আপনি তো মিশনে যাচ্ছেন, দোয়া করি মিশন শেষে ভালোভাবে ফিরে আসবেন। দোয়া করো, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সুনাম ধরে রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বের সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১২২টি দেশের মধ্যে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হবার বিরল গৌরব অর্জন করেছে। গত ৩ দশকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা বিশ্বের ৪০টি দেশে ৫৫টি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে। বর্তমানে বিশ্বের ৯টি দেশে সশস্ত্র বাহিনীর প্রায় ৬,০০০ শান্তিরক্ষী নিয়োজিত আছে। শান্তিরক্ষা কার্যক্রমে আভিযানিক ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট সমূহ যুদ্ধ বিধ্বস্ত দেশের সাধারণ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালনা করছে বহু সফল অভিযান। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা মিশন এলাকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশি চৌকস কমান্ডোদের দিয়ে গড়া দ্রুত মোতায়েনযোগ্য স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট সমূহ জটিলতর পরিস্থিতিতে পরিচালনা করছে বিশেষ অভিযান। জাতিসংঘের অধীনস্থ মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় ভূমধ্য সাগরের লেবানিজ জলসীমায় ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করছে। পাশাপাশি দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর একটি মেরিন ইউনিট সফলভাবে অপারেশন লাইফলাইন অভিযান পরিচালনা করছে। একটি C-130 এবং ৯টি MI সিরিজের হেলিকপ্টার সমৃদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট সমূহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদ্রোহী জনগোষ্ঠীদের নিষ্ক্রিয়করণ অভিযানে নিয়োজিত সামরিক ও অসামরিক ব্যক্তিদের নিরাপদ পরিবহন ও উদ্ধার এবং দুর্গম স্থানে প্রয়োজনীয় রসদ সামগ্রী দ্রুত পরিবহনে সহায়তা করছে। এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোল, মুভকন সেবা, এয়ারফিল্ড সাপোর্ট প্রদানের মাধ্যমে বাংলাদেশ এয়ারফোর্সের সদস্যরা মিশন এলাকায় নিরবিচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিত করছে। আভিযানিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা তাদের মানবিক আচরণের মাধ্যমে মিশন এলাকায় নিরীহ জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। যুদ্ধ বিধ্বস্ত মিশন এলাকায় আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষীরা নিজস্ব উদ্যোগে ম্যান্ডেটের অতিরিক্ত হিসেবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যালয় নির্মাণ, কর্মমুখী প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা প্রদান, কৃষি সম্প্রসারণ সহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মিশন এলাকার জনসাধারণের কাছে তাই বাংলাদেশি শান্তিরক্ষীরা বন্ধু হিসেবে পরিগণিত হয়েছে। কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগির কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি তুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। তুলিতেছে তরি তুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান বাড়ি দিতে হবে, বাড়ি নিতে হবে তরিমার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। চল 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 রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান,
যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। দিনের রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। খেলাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। চল 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 চল। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বঙ্গবন্ধুর হাত ধরেই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। 1971 সালের 21 নভেম্বর 3 বাহিনীর অকুতভয় সদস্যদের সমন্বিত আক্রমণ আমাদের বিজয়কে ত্বরান্বিত করে। মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের আমাদের বিনম্র শ্রদ্ধা। সশস্ত্র বাহিনী দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশের যে কোনো প্রয়োজনে আবারও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার শপথ নিয়ে মেজর তুর্য, লেফটেন্যান্ট কমান্ডার শোয়েব ও স্কোয়াড্রন লিডার রিফাত ফিরে যায় নিজ নিজ কর্মস্থলে।